Dear learners, Assalamu alaikum. I am Imdad Al Haq, Assistant Teacher of Rohitpur High School. Welcome back once again to my online class. How have you been all? Hope you are going well by the mercy of Allah. I am too good. Look at the picture. We can see a mosque, right? And we all know that this is Shad Gombaz Mosque. Today I will discuss about this topic. If I ask what is heritage? Heritage is what we inherit from the past and inherit from the past, live with in the present and then pass on to our children or future generation. তাহলে heritage কি? heritage সম্পর্কে আমরা আজকে জানবো। heritage হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য কি? ঐতিহ্য হচ্ছে এমন কিছু জিনিস বা এমন কোনো দৃশ্য বা এমন কোনো স্থান যা আমরা অতীত থেকে পেয়ে থাকি, যা নিয়ে আমরা বর্তমানে বাস করছি এবং আমরা যা আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে যারা, তাদেরকে আমরা এই বিষয়ে কী করব? জানাবো। If we ask what is World Heritage? World Heritage কি? World Heritage is also indicates some places or sites that we inherited from the past and pass on to our future generation. তাহলে ওয়ার্ল্ড হেরিটেজটা কি? ওয়ার্ল্ড হেরিটেজ এমন মানে বিশ্ব ঐতিহ্যটা কি? বিশ্ব ঐতিহ্য বলতে কিছু দৃশ্য বা স্থানকে বোঝায় যা আমরা অতীত থেকে পেয়ে থাকি এবং আমরা আমাদের কি পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে কি করব? এই বিষয়ে জানাবো। ওকে, ষাট গম্বুজ মস্ক অফ বাগেরহাট ইজ সাচ এ হেরিটেজ। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদটা হচ্ছে এমন একটি ঐতিহ্য। ইট বিকাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এটা 1985 সালে তোমার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই ষাট গম্বুজ মসজিদটা কী করা হয়? লিপিবদ্ধ করা হয়। ওকে, অরিজিনালি দ্য মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খলিফাবাদ। এই ষাট গম্বুজ বাগেরহাট এই শহরটা কোন এক সময়টা কি খলিফাবাদ নামে পরিচিত ছিল। ওকে, it is situated at the outskirts of Baghat town, not very far from the dense mangrove forest of the Sundarban towns. এটা তোমার বাগেরহাট শহরের এক প্রান্তে অবস্থিত, যা কিনা সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট থেকে বেশি দূরে না। ইট ওয়াজ ওয়ান্স আ মুসলিম কলোনি। এটা কোন এক সময় একটা মুসলিম উপনিবেশ ছিল। ইট ওয়াজ ফাউন্ডেড বাই খান জাহান আলী। হু ইজ খান জাহান আলী? Khan Jahan Ali is a Turkish general, a saint, a warrior. Khan Jahan Ali একজন যোদ্ধা, একজন টার্কিশ জেনারেল এবং একজন সাধু। ওকে, he built it বা he founded it in the 15th century. এটা 15 শতাব্দীতে তিনি এই বাগেরহাট শহরটা তিনি কি করেন? প্রতিষ্ঠা করেন। ওকে, the infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. তোমার এই বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন তোমার ইসলামিক যে ভাস্কর্য, সেই ভাস্কর্যের কারুকাজের মাধ্যমে তৎকালীন তোমার কি অবকাঠামোটা প্রকাশ করা হয়, যে তৎকালীন অবকাঠামোটা কত উন্নত ছিল। ঠিক আছে, অবকাঠামো হোয়াট ইজ ইনফ্রাস্ট্রাকচার? ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে মানে অবকাঠামো। যেমন আমাদের স্কুল কোন এক সময় টিনের ঘর ছিল, এটা ধীরে ধীরে কি বিল্ডিংয়ে রূপান্তরিত হয়েছে, 3তলা বিল্ডিং হয়েছে। আমাদের এই স্কুলের পাশে যে রাস্তাটা, এটা একসময় ইটের রাস্তা ছিল, এখন এটা কি তোমার পাকা রাস্তা হয়েছে, সেটাই হচ্ছে অবকাঠামো। ঠিক আছে, খান জাহান আলী built a network of roads, bridges, public buildings and tanks to make the city habitable. খান জাহান আলী অনেক রাস্তা, ব্রিজ, তারপরে কি তোমার পাবলিক বিল্ডিং এবং পানির ট্যাঙ্ক নির্মাণ করেছিল শহরটাকে কি বসবাসের উপযোগী করার জন্য। There were 360 mosques in the city. আর বাগেরহাট শহরের মধ্যে প্রায় 360টা মসজিদ ছিল। Among them, এগুলোর মধ্যে the most remarkable was the multi-domed ষাট গম্বুজ মস্ক। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মসজিদটা ছিল কি বাগেরহাটের ষাট গম্বুজ মস্ক। ঠিক আছে, ইট হ্যাজ 60 পিলার্স। এটার মধ্যে কয়টা? 60টা পিলার ছিল। মসজিদের মধ্যে যে পিলারটা কেন রাখা হয়েছিল? ইট হ্যাজ 60 পিলার্স টু সাপোর্ট দ্য রুফ। ছাদটাকে সাপোর্ট
রুফ মানে কি ছাদটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই মসজিদে 7টা পিলার ছিল। ইট হ্যাজ অলসো 77 লো হাইট ডোমস। একটু ডোমসগুলো দেখো, এই যে দেখো মসজিদটা এখানে দেওয়া আছে, এখানে দেখো এই যে মসজিদের উপরে যে ডোমস, এগুলোকে বলা হয় ডোমস। তাহলে মসজিদের উপরে কি 77টা কি আছে, গম্বুজ আছে। আর এই মসজিদের ভিতরে এই ছাদটাকে সাপোর্ট করার জন্য কতগুলা পিলার আছে, 7টা পিলার আছে। ইন দ্য 4 কর্নার দেয়ার আর 4 টাওয়ার্স। দেখো এখানে একটা কর্নার দেখা যাচ্ছে না, 1 2 3, আর একটা ওই পাশে আছে। 4টা কর্নারে 4টা কি আছে, গম্বুজ আছে। এখন যদি আমি প্রশ্ন করি হাউ মেনি ডোমস ইন 7 গম্বুজ মস্ক, 7 গম্বুজ মসজিদে কতগুলা গম্বুজ আছে, তাহলে আমি একটু আগে বলছি যে ছাদে আছে কতগুলা, 77টা, এবং 4 কর্নারে কয়টা, 4টা। তাহলে 77 আর 4 কত, 81টা গম্বুজ আছে। ওকে, তারপরে ইন দ্য ইস্ট, পূর্ব দিকে, দেয়ার আর 11 আর্চ ডোরওয়েস। পূর্ব দিকে দেখো, পূর্ব দিকে কতগুলা দরজা আছে, 11টা দরজা আছে। দেখো এই 7 গম্বুজ মসজিদে এটা ফ্রন্ট সাইড, এই ফ্রন্ট সাইডটার মধ্যে এখানে 11টা দরজা, এ পাশে একটা দরজা এই গাছগুলোর কারণে দেখা যাচ্ছে না, তাহলে তুমি একটু কাউন্ট করে দেখতে পারো যে প্রায় 11টা দরজা আছে কোন দিকে, পূর্ব দিকে। অ্যান্ড 7 ইচ অন দ্য সাউথ অ্যান্ড নর্থ। একটু তুমি দেখো 1 2 3 4 5 6 7, এবং এ পাশে 7টা। তাহলে উত্তর এবং দক্ষিণ দিকে কয়টা করে দরজা আছে, 7টা করে দরজা আছে। তাহলে 7 ইচ অন দ্য সাউথ অ্যান্ড নর্থ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন। আলো বাতাস চলাচলের জন্য পূর্ব দিকে 11টা, এবং উত্তর এবং দক্ষিণ দিকে কয়টা করে, 7টা করে দরজা আছে। তাহলে মোট দরজার সংখ্যা কতগুলা, মোট দরজার সংখ্যা হচ্ছে 11 প্লাস 7 7 কত, 14। তাহলে 14 আর 11 কত, 25টা দরজা আছে 7 গম্বুজ মসজিদে। ওকে, এবার আমরা জানবো আমরা তাহলে পূর্ব, তারপর উত্তর এবং দক্ষিণ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো 7 গম্বুজ মসজিদের পশ্চিম দিকে কি আছে। তাহলে ইন দ্য বাস্ট প্রেয়ার হল, এই বিশাল নামাজের কক্ষে, ঠিক আছে, অন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে, দেয়ার আর 11 মেহরাবস। 11টা কি আছে, মেহরাব আছে। মেহরাব তো আমরা সবাই চিনি, মসজিদে যে মেহরাবগুলা, যেখানে আমাদের উস্তাদ যে বা আমরা হুজুর যে নামাজ পড়ায় সেই স্থানটা হচ্ছে মেহরাব। 11টা মেহরাব আছে টুয়ার্ডস দ্য মক্কা, যা কিনা মক্কা বরাবর, মক্কার মুখোমুখি। ওকে, আর এই মেহরাবগুলা এখন তো বর্তমানে যে মসজিদগুলো আছে সেগুলো টাইলস দিয়ে কারুকাজ করা হয়, বা পুরান ঢাকায় গেলে তোমরা দেখতে পারবা এগুলা পূর্বে বা প্রাচীনকালে কিভাবে এগুলা কারুকাজ করা হইতো। দিস মেহরাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা। এটা পোড়ামাটির ফলক, টেরাকোটা মানে কি, পোড়ামাটির ফলক এবং পাথরের খোদাই করা কাজ দিয়ে তোমার এই মেহরাবগুলো কি করা হতো, ডেকোরেট করা হতো। ঠিক আছে, অ্যান্ড দ্য ফ্লোর অফ দ্য মস্ক ওয়াজ বিল্ড বাই ব্রিক্স, মানে কি ইট দিয়ে, পোড়া ইট দিয়ে তোমার মসজিদের যে ফ্লোর সেটা কি করা হতো, তোমার তৈরি করা হতো। দ্য বেস্ট প্রেয়ার হল ইউজড 2 ওয়েস, এই বিশাল নামাজের কক্ষ দুইটা ভাবে তোমার ব্যবহার করা হতো, দুইটা ভাবে ব্যবহার করতো। দ্য বেস্ট প্রেয়ার হল ইউজড অ্যাজ দ্য মোস্ট ইউজড অ্যাজ দ্য প্রেয়ার হল অ্যান্ড দ্য কোর্ট অফ খান জাহান আলী। তাহলে এই মসজিদটা কয়টা কাজে ব্যবহার করা হতো, দুইটা কাজে ব্যবহার করা হতো। তাহলে দ্য মস্ক ওয়াজ নট অনলি ইউজড ফর প্রেয়ার হল, শুধু এটা নামাজের জন্য না, বাট অলসো ইউজড ফর দ্য কোর্ট অফ খান জাহান আলী, খান জাহান আলীর কোর্ট হিসাবে, বিচারালয় হিসাবেও এই মসজিদটা ব্যবহার করা হতো। ঠিক আছে, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস অফ বাংলাদেশ। এটা হচ্ছে তোমার বর্তমানে অন্যতম, আমরা অনেকেই বাগেরহাটে এই মসজিদটা ভ্রমণ করেছি। তোমরা যদি এই মসজিদটা সরাসরি ভ্রমণ করো তাহলে যে আমি জিনিসটা যে তোমাদের আজকে সামারাইজ করে শোনালাম, এতটাও দরকার ছিল না, তোমরা ন্যাচারালি সব কিছু জানতে পারতে যে কয়টা দরজা আছে, কয়টা কি আছে। এবং আমি মাঝখানে একটা কথা রেখে গেছি, দ্য থিকনেস অফ দ্য ডোরস ইজ 6 ফিট, তোমার দরজার যে পুরুত্বটা সেটা কয় ফিট করে, 6 ফিট করে। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটি কি আকর্ষণীয় একটি টুরিস্ট স্থান এবং অন্যতম একটি পুরাতন ভাস্কর্য। ওকে, এবার আমরা কিছু সাম কিওয়ার্ডস অফ দ্য প্যাসেজের কিছু
কিওয়ার্ড মানে কি, গুরুত্বপূর্ণ কিছু আমরা মেন ওয়ার্ড দেখব, তার বেঙ্গলি মিনিং দেখব এবং তার সিনোনিম দেখব। আমাদের এই জিনিসগুলো তোমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার মাল্টিপল চয়েস কোশ্চেনে খুব বেশি থাকে, এই তোমার সিনোনিম বা অ্যান্টোনিমগুলো। জায়গার স্বল্পতার কারণে আমি অ্যান্টোনিমটা লিখতে পারিনি, ইনশাল্লাহ পরবর্তীতে আমি অ্যান্টোনিমটা দেখাবো। দেখো, হেরিটেজ, হোয়াট ইজ দ্য মিন অফ হেরিটেজ? হেরিটেজ মিন হচ্ছে ঐতিহ্য, ওকে। এর একটা সিনোনিম হচ্ছে ট্র্যাডিশন বা পাস্ট, ওকে। তারপরে দেখো ইউনিক মানে কি, অনন্য, অপূর্ব বা ব্যতিক্রম। তাহলে এটার একটা সিনোনিম হচ্ছে সেকেন্ড টু নান অথবা ইনকম্পেয়ারেবল। তারপরে জেনারেশন মানে কি, প্রজন্ম। এই যে আমরা, আমাদের আগের জেনারেশন ছিল, আমরা এখন আমাদের পরবর্তী জেনারেশন, তারপরে জেনারেশন, ঠিক আছে। এটার সিনোনিম হচ্ছে প্রোগেনি অথবা কোহর্ট। তারপরে দেখো ইন্সপায়ারেশন, উৎসাহ বা উদ্দীপনা, এর সিনোনিম হচ্ছে মোটিভেশন। ইন্ডিকেট, কোনো কিছু নির্দেশ করা, এর সিনোনিম হচ্ছে কি ডিনোট বা সাজেস্ট। আউটস্কিট, বাইরের দিকে। তাহলে মসজিদটা বাগেরহাট শহরের বাইরের দিকে অবস্থিত, মানে বাইরের দিকে মানে হচ্ছে কর্নার বা এজ। তারপরে দেখো ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, এর সিনোনিম হচ্ছে কি স্ট্রাকচার। ডমিনেট মানে প্রভাব করা, প্রভাব খাটানো, কর্তৃত্ব করা, এর সিনোনিম হচ্ছে কমান্ড বা রুল। তারপরে হ্যাবিটেবল, তাহলে ওই যে আমি প্যাসেজটা বলছিলাম যে অনেক রাস্তাঘাট, তারপরে মসজিদ, তারপরে পানির ট্যাঙ্ক এগুলো নির্মাণ করেছিল শহরটাকে বাসযোগ্য করার জন্য। হ্যাবিটেবল মানে লিভেবল। তারপরে ভেন্টিলেশন মানে বায়ু চলাচলের পথ বা রাস্তা, এয়ারিং। তারপর হচ্ছে রিবেল, প্রকাশ করা, এক্সপ্রেস অথবা এক্সপোজ। এবার আমি তোমাদের কিছু কাজ দেব। ডিয়ার লার্নার্স, লুক অ্যাট দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমাদের ফলোয়িং কোশ্চেন্সে তোমার 5টা প্রশ্ন থাকবে। 5টা প্রশ্নে নাম্বার হচ্ছে একটা 2 করে, মানে 5টা প্রশ্নের নাম্বার হচ্ছে 10। এটা আমাদের সিন প্যাসেজের অংশের একটি গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। আমাদের এইটার উত্তরটা আমরা অনেকেই প্রশ্ন থেকে প্যাসেজ থেকে একদম হুবহু 2-3 লাইন উঠাই দিই। আসলে প্রশ্নের উত্তর লেখার নিয়মটা এভাবে না যে একটা প্যাসেজ থেকে আমি 2 লাইন বা 3 লাইন, ওই মিল আছে, মিল যতটুকু আছে ততটুকু আমি উঠাই দিলাম। নিয়ম হচ্ছে তোমার আনসারটা অবশ্যই কোশ্চেন থেকে শুরু করতে হবে এবং কিছু রুলস আছে। যদি ডু দিয়ে প্রশ্ন করে অবশ্যই তোমার মূল ভার্ব যেটা সেটা অবশ্যই বেস ফর্ম হবে। যদি ডাজ দিয়ে প্রশ্ন করে তাহলে অবশ্যই ভার্বের সাথে কি যুক্ত হবে, মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, গ্রামাটিক্যালের নিয়মগুলো মেনটেন করতে হবে। আবার যদি ডিড দিয়ে প্রশ্ন করে তাহলে অবশ্যই মূল ভার্বের কি হবে, পাস্ট ফর্ম। আর যদি তোমার কোনো মোডাল বা কোনো অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বা মে, মাইট, ক্যান, কুড, সেগুলো অবশ্যই তোমার সাবজেক্টের পর সেগুলো ব্যবহার করতে হবে। মানে তুমি এক কথায় কোশ্চেনটা স্টার্ট করবা প্রশ্ন থেকে। দেখো আমি এখানে কিছু কোশ্চেন দিছি। হোয়াট ডু ইউ মিন বাই হেরিটেজ? তাহলে হোয়াট ডু ইউ মিন বাই হেরিটেজ, তুমি হেরিটেজ বলতে কি বুঝো? তাহলে উত্তরটা যখন লিখবো আমরা লিখবো আই, ইউটা কি হয়ে যাবে, তোমাকে প্রশ্ন করছে তুমি কি বুঝো। আমরা যদি লিখি প্যারাগ্রাফ আসে তোমার ইউর স্কুল লাইব্রেরি, তুমি কি ইউর স্কুল লাইব্রেরি লেখো? আমরা লিখি কি মাই স্কুল লাইব্রেরি বা আওয়ার স্কুল লাইব্রেরি। ইউর মাদার, আমরা কি লিখি মাই মাদার। সো বিষয়টা কিন্তু অনেকটা ওরকম যে হোয়াট ডু ইউ মিন বাই হেরিটেজ, তাহলে আই মিন বাই হেরিটেজ what we inherit from the past, live with in the present and pass on to our children or future generation. তাহলে হেরিটেজ বলতে আমি কি বুঝি? হেরিটেজ বলতে আমি যে প্যাসেজের শুরুতে তোমাদের বলছি, যা আমরা অতীত থেকে পেয়ে থাকি, যা নিয়ে আমরা বর্তমানে বাস করছি এবং যা আমরা আমাদের পরবর্তী প্রজন্ম বা ছেলে মেয়েদেরকে আমরা কি করব, সেটা পাস করব। তারপরে দেখো হোয়েন এবং হোয়ার, কখন এবং কোথায় ওয়াজ দ্য মুসলিম কলোনি ফাউন্ডেড। তাহলে আমরা এখানে আগে সাবজেক্টটা লিখবো দ্য মুসলিম কলোনি ওয়াজ ফাউন্ডেড, কোথায়? ওয়াজ ফাউন্ডেড ইন বাগেরহাট সিটি হুইচ ওয়াজ ওয়ান্স নোন অ্যাজ খলিফাবাদ। এগুলো হোয়েনের উত্তরটা, হোয়ার উত্তরটা। এবং কখন? অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ডেড ইন 15th century, 15 শতাব্দীতে এটা কি তোমার প্রতিষ্ঠা করা হয়েছিল বা এটা তোমার এই শহরটা বানানো হয়েছিল। তারপর দেখো হোয়াট ডাজ দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভেল, তোমার অবকাঠামো দ্বারা কি প্রকাশ করে? তাহলে আমরা কি লিখবো দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি রিভেলস। ডাজ দ্য যখন প্রশ্ন করছে কি প্রকাশ করে,
reveals the significant technical work of many mosques as well as early Islamic monuments. মানে তোমার তৎকালীন অনেক মসজিদ এবং তোমার অনেক ইসলামিক যে ভাস্কর্য, সেই ভাস্কর্যের কাজের যে একটা দক্ষতা, সেই কাজের দক্ষতা প্রকাশ করে হচ্ছে তোমার তৎকালীন অবকাঠামো দ্বারা। তারপরে দেখো, হোয়াট ডিড খান জাহানালি বিল্ড আদার দ্যান মস্ক? মসজিদের পাশাপাশি তিনি আরও কি নির্মাণ করেন? তাহলে ডিড দ্য প্রশ্ন করেছে, তাহলে আমরা কি লিখবো? খান জাহানালি বিল্ড, এটা কি হয়ে যাবে? বিল্ড মানে ডিটা কি হয়ে যাবে? টি। বিল্ড মেনি রোডস, দ্য নেটওয়ার্ক অফ রোডস, ব্রিজেস, তারপরে কি পাবলিক বিল্ডিংস অ্যান্ড ট্যাঙ্কস, ঠিক আছে, টু মেক দ্য সিটি হ্যাবিটেবল আদার দ্যান মস্ক। মস্কের পাশাপাশি, মসজিদের পাশাপাশি তিনি রাস্তাঘাট, ব্রিজ, তারপরে কি তোমার ট্যাঙ্ক, তারপরে পাবলিক বিল্ডিং, এগুলো তোমার বসবাস মানে শহরটাকে উপযোগী করার জন্য তিনি এগুলো বসবাস উপযোগী করার জন্য এগুলো নির্মাণ করেছিল। দ্য বেস্ট প্রেয়ার হল সার্ভড ডিফারেন্ট পারপোজ। ডিফারেন্ট পারপোজ বলতে আমরা জানি, আমি শেষে বলছি যে দ্য বেস্ট প্রেয়ার হল সার্ভড টু পারপোজেস, দুইটা উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সেই দুইটা উদ্দেশ্য কি কি? দ্য বেস্ট প্রেয়ার হল সার্ভড অ্যাজ আ প্রেয়ার হল অ্যান্ড দ্য কোর্ট অফ খান জাহানালি। তাহলে এই নামাজের কক্ষ বা মসজিদটা কি তোমার দ্য মস্ক ওয়াজ ইউজড, এটা ব্যবহার করা হতো অ্যাজ এ প্রেয়ার হল, একটা নামাজের কক্ষ হিসাবে, অ্যান্ড দ্য কোর্ট অফ খান জাহানালি, এবং খান জাহানালির বিচারালয় হিসাবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের আজকের আলোচনা। আশা করি আমি ইনশাল্লাহ পরবর্তীতে আবার তোমাদের অন্যতম আরেকটি ইম্পর্টেন্ট প্যাসেজ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের একটি কথা প্রথমে বলতে ভুলে গেছি যে আমার আজকের আলোচনা হচ্ছে দিস ভিডিও অনলি ফর 9 and 10 ক্লাস 10 স্টুডেন্টস, ইউনিট 8 লেসন 1। ঠিক আছে, আমি এখানে মসজিদের ছবিটাও তোমাদের এখানে দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, আসসালামু আলাইকুম, বাই।